আসসালামু আলাইকুম। গ্রিন হাউস এগ্রো নার্সারি R&D সেন্টার থেকে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। তো সমস্ত দর্শক, আপনারা একটু খেয়াল করেন তো, একটা জিনিস কি দেখতে পাচ্ছেন আপনারা? এই যে দেখেন, হ্যাঁ, মরিচ কিন্তু চলে এসেছে। আরেকটা মজার বিষয় হচ্ছে, এই গাছটার বয়স টোটালি হচ্ছে 47 দিন। তো আমরা 47 দিন বয়সে কিন্তু আমরা মরিচ দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছে, প্রত্যেকটা হারভেস্ট উপযোগী মরিচ কিন্তু আমরা প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছি এরকমভাবে। তো এই যে 47 দিনে যে মরিচ হারভেস্ট, অর্থাৎ এটা আমরা 2 দিন আগেও তুলতে পারতাম। আমরা যে বলে থাকি যে 45 দিনে মরিচ আপনি তুলতে পারবেন। তো 45 দিনে মরিচ তোলার মতো যে জাতগুলো, আপনারা যারা দ্রুত ফলন পেতে চান, অর্থাৎ 45 দিনে একবার তুললেন, এরপরে 10 থেকে 12 দিন পর রিহারভেস্টিং করলেন, এই যে বিষয়টা, এগুলো কিন্তু খুব দ্রুত আপনি টাকা আর্ন করতে পারবেন। আর কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো 70 থেকে 80 দিন পর আপনার ফল আসবে। এরপর রিহারভেস্টিং করতে গেলে আপনার 15 থেকে 20 দিন প্রয়োজন পড়ে যায়। এগুলো হচ্ছে লং লং টাইম ধরে অপেক্ষা করতে হয়। আর কিছু জাত রয়েছে যেগুলো খুব দ্রুত ফল চলে আসে। এরপরে আমরা কিন্তু এই মরিচটা উত্তোলনের পর এই যে আবার যে এক ধরনের মরিচ আমরা দেখতে পাচ্ছি, এই মরিচগুলো কিন্তু আমরা 10 থেকে 12 দিন পর আমরা হারভেস্ট করতে পারবো। তো আপনারা যারা এই যে গাঢ় সবুজ জাতের মরিচ চাষ করতে চান, গাঢ় সবুজ জাতের মরিচের বাজার দর একটু বেশি থাকে, কিন্তু ওইগুলো হারভেস্টিং টাইম অনেক লং। আর একটু যদি হালকা লাইট কালারের, এগুলো হয়তো বাজারে আপনার 40 কেজি এক মন, এই 40 কেজিতে হয়তো বা 500 টাকার ডিফারেন্স হতে পারে। কিন্তু আপনি এক জিনিস চিন্তা করে দেখেন যে 10 থেকে 12 দিন পর পর যে হারভেস্ট, এইটা কিন্তু আমি করতে পারতেছি। আর গাঢ় সবুজের ক্ষেত্রে আমরা এটা পারতেছি না। তো এখানে দেখেন, আমরা গাঢ় সবুজ জাতেরও কিন্তু মরিচ চাষ করেছি। হ্যাঁ, এইখানে কিন্তু আমি এই গাছগুলোর বয়সও কিন্তু 47, এগুলোতেও কিন্তু একটি মরিচও আমি হারভেস্ট করতে পারবো না। আমি যদি আপনাদেরকে দেখাই যে মরিচের অবস্থা, এই যে এটা এখনও 10 থেকে 12 দিন লেগে যাবে। হ্যাঁ, এটা আবার এই যে রিহারভেস্টিং যে করা হবে, সেটারও অনেক সময় লেগে যায়। তো আপনাদেরকে যে জিনিসটা আমি ক্লিয়ার করার চেষ্টা করতেছি, যে দেখেন অলরেডি এই গাছ থেকে কিন্তু 8 থেকে 10টা করে মরিচ আমি তুলতে পারতেছি। সেখানে পাশাপাশি একই জাত, সেটাতে কোনো ধরনের মরিচ আমি তুলতে পারতেছি না। গাছের বয়স 47, এইটাতে মরিচ তুলতে গেলে 60+ হয়ে যাবে। হ্যাঁ, আর এইটাতে আমি 45 দিনেই একবার হারভেস্ট করতে পারতেছি, পাশাপাশি 10 দিন পরে আবার রিহারভেস্টিং করতে পারতেছি। আর এখানে আবার রিহারভেস্টিং করতে গেলে আমাদের 15 থেকে 20 দিনের প্রয়োজন। তো মরিচ চাষ আসলে একটা ব্যয়বহুল ফসল। এটা যখন আপনি জাত সিলেকশন করবেন, পাশাপাশি যখন আপনি কমার্শিয়ালি চিন্তা করবেন, বাণিজ্যিকভাবে যে এখানে ইনভেস্ট এবং রিটার্নের চিন্তা করবেন, তাহলে অবশ্যই আপনাকে খুব সাবধানতার সহিত কিন্তু জাত নির্বাচন করা খুবই জরুরি। তো গ্রিন হাউস এগ্রো নার্সারি, এখানে আমরা R&D সেন্টার করেছি এই কারণে, ঠিক যে আপনি কোন জাতটি করলে খুব দ্রুত লাভবান হতে পারবেন এবং আপনার সাকসেস রেট সবসময় বেশি থাকবে। তো দর্শক, আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আমি সামনে আরও ভালোভাবে জাতের বৈশিষ্ট্যগুলো নিয়ে কিন্তু আপনাদের সামনে ছোট ছোট ভিডিও প্রেজেন্ট করব। অবশ্যই আপনারা চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা যারা নতুনভাবে শুরু করতে চাচ্ছেন এই কৃষিকাজ, বিশেষ করে মরিচ চাষ, আমার কাছে এই মরিচ চাষটা সবচেয়ে প্রিয় একটি ফসল। এটা আমি খুবই সায়েন্টিফিকভাবে এটা কিন্তু বিশ্লেষণ করে থাকি, দেখে থাকি যে আসলে এইটাতে কিভাবে আপনার গাছগুলোকে সুন্দর রাখা যায় এবং লাভবান হওয়া যায়, গাছগুলোকে বেশি দিন টিকিয়ে রাখা যায়। হ্যাঁ, কীভাবে খাবার ম্যানেজমেন্ট করলে গাছগুলোকে আরও সুস্থ রাখা যায়।
তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি কাজ করছি। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন হাউস এগ্রো নার্সারির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।